আজ ফ্যামিলি কার্ড বিতরণ পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে। প্রথমেই মহাখালীর করাইল বস্তি থেকে এই কার্যক্রম শুরু হবে। সকাল 9:30টায় প্রধানমন্ত্রী তারেক রহমান এই আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ সময় সুবিধাভোগীদের কাছে মোবাইল ফোনে পৌঁছে যাবে প্রথম মাসের নগদ সহায়তা। ভবিষ্যতে পর্যায়ক্রমে দেশের সব দরিদ্র পরিবার এর আওতায় আসবে। নারীর ক্ষমতায়ন, অধিকার ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে পরিবারভিত্তিক নতুন সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এই কর্মসূচির আওতায় পরিবারের নারী প্রধানদের নামে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। স্পর্শবিহীন চিপ, কিউআর কোড ও এনএফসি প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হচ্ছে আধুনিক এই কার্ড। প্রথম পর্যায়ে পাইলট প্রকল্প হিসাবে দেশের 13টি জেলার 15টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ সময় বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থা যাচাই করে তথ্য সংগ্রহ করা হয়েছে। আগামীকাল রাজধানীর করাইল বস্তিতে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনটাই জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসেন। TNT খেলার মাঠ অর্থাৎ করাইল বস্তি সংলগ্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন করবেন। সমাজকল্যাণ মন্ত্রী জানান, কর্মসূচির আওতায় নির্বাচিত পরিবারগুলো মাসে 2500 টাকা ভাতা পাবে। তবে পাইলটিং পর্যায়ে পরিবারের কোনো সদস্য সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হতেই অর্থ পেয়ে থাকলে ভাতা প্রাপ্তির যোগ্য হিসাবে বিবেচিত হবে না। দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত এখান থেকে আমরা ডাটা কালেকশন করার সময় 51,805টি হাউস হোল্ড পেয়েছি। যাচাই বাছার করার পর সেটি 47,777টি খানা অথবা হাউস হোল্ডের তথ্য সঠিক পাওয়া গিয়েছে। চূড়ান্তভাবে 37,567 জন নারী প্রধানকে এই ফ্যামিলি কার্ডের যে ভাতা প্রদানের জন্য তালিকা চূড়ান্ত করা হয়েছে। এ সময় অর্থমন্ত্রী জানান, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে এতদিন যে আমরা বক্তব্য রেখেছি যে অর্থনৈতিক সুবিধা প্রত্যেকটি মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য যে দাবিটা ছিল, সেই দাবির পরিপ্রেক্ষিতে একটা বিশাল কর্মযোগ। চূড়ান্তভাবে 13 জেলায় 37,637টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য নির্বাচিত করা হয়েছে। ভবিষ্যতে দেশের সব পরিবারকে এর আওতায় আনা হবে বলেও জানান অর্থমন্ত্রী। চিন্তা করা হয়েছে নির্দলীয়ভাবে এবং এটার প্রকল্প তৈরি করা হয়েছে নির্দলীয়ভাবে, স্বচ্ছতার সাথে। বাস্তবায়নও আমরা করতে যাচ্ছি একেবারে স্বচ্ছতার সাথে সকল নাগরিকের জন্য। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।